বললেন, হ্যাঁ, আমি বনি ইসরায়েলদের নবী মূসা। তখন তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি খিজির আলাইহিসসালাম। আপনি আমার নিকট কেন এসেছেন? আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দান করেননি। অতএব আমি আপনার জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন। খিজির আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেননি। তবে আমার এই জ্ঞানের বিষয়ে অবগত হতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ধৈর্যে তা মানাবে না। আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন। আমি আপনার কোনো কাজে বাধা ও প্রতিবাদ করব না। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, কাজ আপনার বিরুদ্ধে গেলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না। যতক্ষণ আমি আপনাকে সবিস্তারে ঘটনা না বলি ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম সকল কথাই সম্মতি দিলেন। তারা উভয়ই পথ চলতে শুরু করে দিলেন। কিছু দূর গিয়ে তারা একটি নদী দেখতে পেলেন এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে। তখন তারা উভয়ই নৌকায় উঠলেন। নদীর ওপারে গিয়ে খিজির আলাইহিস সালাম কুড়াল দিয়ে নৌকার তলায় একটা তক্তা ভেঙে দিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এ কি করলেন আপনি? এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পারাপার করে 2 পয়সা রুজি করে জীবন যাপন করছে, আপনি তার নৌকা ভেঙে দিলেন, তাহলে লোকটি কি করে খাবে? তখন খিজির আলাইহিস সালাম বললেন, পূর্বেই বলেছিলাম আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো কাজে বাধা দেব না, এবার আমাকে ক্ষমা করুন। তারা পুনরায় সম্মুখের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে। তখন খিজির আলাইহিস সালাম তাদের মধ্যে একটি ছেলেকে হত্যা করে ফেললেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি অন্যায় করছেন, এই নিষ্পাপ ছেলেটিকে আপনি বিনা অপরাধে হত্যা করেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি পূর্বে আপনাকে বলেছিলাম আমার কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এবারেও হযরত মূসা আলাইহিস সালাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন। পুনরায় তারা পথ চলতে শুরু করে দিলেন। দীর্ঘ 1 দিন 1 রাত পথ চলার পর তারা এক পল্লীতে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষুধাও পেয়েছে। তখন ওখানে কিছু সংখ্যক বাসিন্দার বাড়িতে গিয়ে খাবারের প্রার্থনা জানালেন, কিন্তু সেখানকার লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হলো না। অবশেষে তারা অন্য পথে রওনা করলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার